ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 7 সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 11 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 অল এরিহোলা বিবরণীটি লিখেছেন অপশান সি ইবন বতুতা। 2-এর দাগে শাসক হয়ে সুলতান উপাধি নেননি, এটি হবে অপশান এ খিজির খান। 3-এর দাগে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, এটি হবে অপশান সি ঈসা খান। 4-এর দাগে দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, এটি হবে অপশান ডি যমুনা নদী। 5-এর দাগে দিল্লির প্রদীপ বা চিরাগ ই দিল্লি বলা হতো, এটি হবে অপশান ডি নিজামুদ্দিন আউলিয়াকে। 2-এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রাখো। 1 নেহর ই বিহিষৎ, এটি হবে সি স্বর্গের খাল। 2-এর দাগে সুলতানের পদযুগল চুম্বন করা, এটি হবে এ পাইবস। 40 চক্রের উচ্ছেদ, এটি হবে ই গিয়াসুদ্দিন বলবন। 4-এর দাগে শরাব, এটি হবে ডি মুদ্রা বিনিময়কারী। 5 কিলারাই পিথরা, এটি হবে বি রাজপুত। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? উত্তরটি হলো আমুক্ত মাল্যদা গ্রন্থটি রাজা কৃষ্ণদেব রায়ের লেখা। এই গ্রন্থটি রাজনৈতিক বিষয়ে লেখা, এতে রাজার কর্তব্যের কথা লেখা আছে। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো হাফসি কাদের বলা হতো? উত্তরটি হলো ইলিয়াস শাহের বংশধর সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহ এর মৃত্যুর পর 1487 খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার আবিসিনীয় কৃতদাসদের হাতে চলে যায়। বাংলায় এরা হাফসি নামে পরিচিত। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো বীরবলের আসল নাম কি? তাকে বীরবল বলা হতো কেন? উত্তরটি হলো বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। তাঁর বুদ্ধির বলেই তিনি সম্রাটের সভায় স্থান পেয়েছিলেন। তাই বীর এবং বল শব্দগুলি দিয়ে আকবর সেই বুদ্ধির জোরকেই বোঝাতে চেয়েছেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3-এর দাগের 4-এর প্রশ্নটি হলো আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? তাঁর রাজস্ব মন্ত্রীর নাম কী ছিল? উত্তরটি হলো আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। তাঁর রাজস্ব মন্ত্রীর নাম ছিল টোডরমল। এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নেবে। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো চাঁদনি চকের গল্পগাথাটি উল্লেখ করো। উত্তরটি হলো দিল্লির চাঁদনি চকের অবস্থান দিল্লির লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজার এলাকা চাঁদনি চক নামে পরিচিত। চাঁদনি চকের নামকরণ পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মুঘল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল? উত্তরটি হলো ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল অভিজাত রাজপুতদের মধ্যে রেষারেষি বেড়েছিল। কী কারণে মুঘল অভিজাত রাজপুতদের মধ্যে রেষারেষি বেড়েছিল এটি দেওয়া আছে, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো হুন্ডি কি? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। দ্বিতীয় পাঠের প্রশ্নটির উত্তর হলো সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ, ফরাসি, ডেনমার প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। এই কুঠিগুলি ছিল 1 নম্বর কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত। 2 কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। 3 কুঠিগুলিতে মালের গুদাম থাকত। 4 ভারতীয় শাসকরা কুঠি বানানোর অনুমতি ও বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো শাহজাহানাবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন? উত্তরটি হলো শাহজাহানাবাদে মিশ্র প্রকৃতির নাগরিক বসতি গড়ে উঠেছিল। এখানে নানা ধরনের বাড়িতে নানা শ্রেণীর মানুষ বসবাস করত। বিভিন্ন ধরনের বাড়িঘর, যেমন বাগান বাড়ি, পাথর ও টালির বাড়ি, দোকান ও পিছন দিকের ঘর, কুঁড়ে ঘর। আকৃতি ও প্রকৃতি অনুসারে বাড়ির বিভিন্ন নাম ছিল, যেমন হাভেলি, মকান বা কোঠি, কোঠরি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বর্ণনা দাও। উত্তরটি হলো ইকতা
দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লি সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কতগুলো কারণ ছিল। 1 নম্বর হচ্ছে রাজ্যের শাসন পরিচালনার জন্য ইকতা ব্যবস্থা চালু করা হয়েছিল। 2 হচ্ছে সেনাবাহিনী পালনের জন্য। 3 হচ্ছে রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার জন্য দিল্লির সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।